আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? রাজাকারদের লিস্টটা যদি সঠিকভাবে করতাম তাহলে সমস্ত কিছুর সমাধান হয়ে যেত। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছি স্বাধীনতার জন্য, আত্মমর্যাদা বিসর্জন দিয়ে মাথা নত করে থাকবো না। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছি স্বাধীনতার জন্য, আত্মমর্যাদা বিসর্জন দিয়ে মাথা নত করে থাকবো না। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? রাজাকারদের লিস্টটা যদি সঠিকভাবে করতাম তাহলে সমস্ত কিছুর সমাধান হয়ে যেত। মহান বিজয় দিবসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার শপথ নিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। তবে এবার নিষিদ্ধ ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ নিয়ে মুখ খুলেছেন সবারই জনপ্রিয় নায়ক আলমগীর হোসেন। তিনি জানিয়েছেন, আমরা সঠিক সময়ে সঠিক রাজাকারের লিস্ট তৈরি করতে পারি নাই, যার কারণে এই ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে আমাদের নেত্রী শেখ হাসিনাকে। তারা চান্স পেলেই পশ্চিমা দেশের কাছে কাঁদে যে আমাদেরকে এটা করতে দেয় না। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? ওনার একটি ডাকে একটি বাংলাদেশ। তারপর এখন এসে কেউ যদি বলে যে আমি ঘোষণাপত্র পাঠ করেছিলাম, তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল। বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে, আর কারণ নাম দরকার হয় না। ইতিহাসটা ঠিক করে কেন হয়নি? আজকে কামাল সাহেব সেই নেতৃত্ব দিয়েছেন। এদিকে দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের সংগঠনের ঝটিকা মিছিল প্রস্তুত হয়েছে। নেতাকর্মীরা জানিয়েছে, দেশের বিনিয়োগ, শেয়ার বাজার, গার্মেন্টস, অর্থনীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, এমনকি সুখ শান্তি শেষ আছে শুধু সংস্কারের নামে ইতিহাস মুছে ফেলার চেষ্টা, যা করছে বর্তমান সময়ের এই উপদেষ্টারা। এমনটাই গণমাধ্যমে প্রকাশ করেছেন। আওয়ামী লীগ আসলে আগে ভালো ছিলাম, ভালো ইনকাম করতে পারতাম, এখন ভালো ইনকাম হয় না। এমনকি ডক্টর ইউনূস সাহেবও আমরা ওই প্রাইম মিনিস্টার হিসেবে চাই না। হাসিনা চুরি করেনি, চুরি করেছে আওয়ামী লীগের লোকজন। শেখ হাসিনা মানে শেখ মুজিবের মায়ে না থাকলে দেশ চালাতে পারবে না। হাসান আব্দুল্লাহ, তার শারজিল আলম, আমরা তোমাদের প্রোটেক্ট করেছি, তাই তোমরা আজকে ওই পর্যন্ত যাইতে পারিছো। যদি আমরা প্রোটেক্ট না করতাম, তুমি মামা ভাগাড়ে থাকতে, তোমাদের লাশও খুঁজে পাওয়া যাইতো না। ওই যে তাজউদ্দিন, আমাদের ছেলে সোহেল তাজ, যারও অনেকেই এখন অনেক কথা বলেছে, কিন্তু আমি তো ওই সময় দেখেছি যে ওই 1 জুলাইতে সে যখন এই ছাত্রদেরকে হারুনের আন্ডার থেকে আনার জন্য সে তো মিডিয়ার সামনে কথা বলেছে। সে একজন জাতীয় চার নেতার এক ছেলে, তার মাও একজন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে জড়িত, তার বাপও আওয়ামী লীগের সাথে জড়িত, সেও আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। পিলখানা হত্যাকাণ্ডের জন্য সে হয়তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর থেকে সে পদত্যাগ করে চলে আসে। এটা তার জন্য ধন্যবাদ। এইরকম যারা নির্দলীয়, নির্ভেজাল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত নেই, যাদের নামের পিছে কোনো ব্যাকডেটের মামলা নেই, আমরা চাই এইরকম নিরপেক্ষ মানুষ এসে আমাদের দেশটা চালাক। আওয়ামী লীগ একটা বড় দল, এদেশের প্রখ্যাত দল, তারা আবার ফিরে আসবে, রাজনীতি করবে। রাজনীতির প্রতিনিধি না থাকে তাহলে দেশের উন্নতি কিভাবে হবে? 5ই আগস্টের পর থেকে যে ঘটনা ঘটে আসছে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি, তাতে মনে হয় যেন আমরা আগেই ভালো। নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে। আওয়ামী লীগবিহীন যে যাই বলুক, অন্যায় অত্যাচার যাই করছে, তারপরেও বঙ্গবন্ধু দেশ, স্বাধীনতার দেশ, বঙ্গবন্ধুর জাতির পিতা, এই দেশে বঙ্গবন্ধুকে যেভাবে অবহেলা করা হয়েছে বুঝে না। আমরা তো বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধু দেখছি, স্বাধীনতা দেখছি, মুক্তিযুদ্ধ দেখছি। সেই বঙ্গবন্ধুর ত্যাগ, সেই ত্যাগকে যেভাবে আজকের এই তরুণ ছেলেরা যেভাবে অবহেলা করলো, এটা দুঃখজনক। এটা হয় না, এটা হওয়া উচিত ছিল না। যাই হোক, তারপরও দেশটা ভালো একটা অবস্থানে আসুক, এটা আমরা চাই। হ্যাঁ, মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটা চাই। কিন্তু এই যে বৈষম্যবিরোধী আন্দোলনে যেটা আমরা প্রত্যাশা করছিলাম, সেরকম আমরা কিছু দেখতেছি না। কারণ বৈষম্য বলতে কি? বৈষম্য বলতে যে অনিয়মটা, যেমন এখন এই যে ধরেন বিএনপি যারা বিভিন্ন সময় যারা আওয়ামী লীগ মানে মামলা কর্মকর্তা দিয়ে জেলে রাখছে, তাদের বিচার তারা পাইছে, তারা কোর্টে গিয়ে বিচার নিতে পারছে। কিন্তু এরা আওয়ামী লীগের লোকজন তো বিচার নিতে পারতেছে না, কোর্টের মধ্যে পিটায়, উকিলেরও পিটায়, আসামিরও পিটায়। তাদের তো বিচার পাওয়ার অধিকার আছে। হ্যাঁ, তো যাই হোক, কী হয় দেশের অবস্থা জানি না। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে, দেশের মানুষ দেশটাকে সুন্দরভাবে দেশটা আগাই যাক, এর আমরা প্রত্যাশা করি। এই আমার কথা, এর বেশি আর কথার বেশি নাই। স্বাধীনতা একদিনে স্বাধীনতা আসে নাই। স্বাধীনতা তো বঙ্গবন্ধু
12 বছর জেল খাটছে, কত কষ্ট করছে এদের জন্য, আমাদের সামনে আমরা দেখছি। হ্যাঁ, এটা ইতিহাস তো আমরা সবাই পরিষ্কার বুঝি। যদি সহজ সরলভাবে আমরা মানি নাই, আমরা চিন্তা করি, তাহলে বঙ্গবন্ধুর অবদান সবচেয়ে বেশি। বঙ্গবন্ধু জিয়া রহমান যে ভাষণটা দিছিল ইন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, এটা তো আমরা সবাই জানি, দেখছি না? শেখ মুজিব জিয়াউর রহমান কোনোদিন বলে নাই যে শেখ মুজিব আমাদের নেতা না, শেখ মুজিবের অবদান কম আছে। সে অবদান শেখ মুজিবকে যথেষ্ট সম্মান দিয়ে গেছে জিয়াউর রহমান সাহেব, এটা কোনো কেউ বলতে। এরশাদ সাহেব জিয়াউর রহমানের কথা অনেক কথা বলছে, আপনারা দেখছেন, এদেশের সমস্ত মানুষই বলছে। এখন এই প্রজন্মের অনেকে বলতেছে অনেক কথা যা দুঃখজনক, এরা জানে না, এরা ইতিহাস জানে না, যার জন্য এরকম বলতে পারি। এরকম বলার কোনো রাইটই নাই আমাদের। যাই হোক, তারপরও ছেলেরা যেভাবে আগে আসছিল, ওরা অনেক প্রত্যাশা করছিল, ওদের প্রত্যাশাটা পূরণ হোক, এটা আমরা চাই। যার যে কর্ম তার ফল তাকে পেতেই হবে, এটাই নিয়ম। এখন তাদের ফল তারা পাইতেছে, আর এখন যারা আমাদেরকে একটা আশ্বাস দিয়ে আনছে, তারা যদি অনিয়ম করে তারাও এর ফল পাবে। টাকা সম্বন্ধে এবং এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক মৃত সমন্বয়ক জীবিত রূপে ধরা দিয়েছে গণমাধ্যমে, যা নতুন এক ইতিহাসের সৃষ্টি করেছে। আমারে মৃত সাজাইয়া যে আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি, ও আমারে মৃত সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। এখন মনে করেন যে যাদের উপরে মামলা হয়েছে ওদের উপরে ওয়ারেন্ট হইলো, ওদের পুলিশ নিয়ে গেল, তারপর যখন আমি জীবিত দেখবে তখন তো আমার উপর একটা প্রেশার আসবে, এই জন্য আমি এখানে আসি। এবং সেই সাথে আন্দোলনকৃত অনেক সমন্বয়ক ইতিমধ্যে গণমাধ্যমে এই ষড়যন্ত্রের সূক্ষ্ম বিশ্লেষণ করেছেন। গাল ভরা কথা জনগণকে, আমি তো 9 দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই। তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না, তারা অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছে। কেন? আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন? আপনি কোথাও বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই? 50 জন মানুষ, 100 জন, 200 জন মানুষ মিলে কোনো একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটাই জন আকাঙ্ক্ষা হয়ে গেছে। এই জনগণটা কে? জনগণ তো 18 কোটি। জনগণ এটা চায়, জনগণ ওইটা চায়। তখন মূলত যেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলি, সেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলিকে আমরা বুলডোজ করে ঢুকায় দেওয়ার একটা পায়তারার মধ্যে ঢুকে গেছি। যারাই সাম্প্রদায়িকতার ইস্যু নিয়ে কনসার্ন, যারাই শিল্প সাহিত্যের স্বাধীনতা নিয়ে কনসার্ন, যারাই কোট আনকোট লিবারাল ইস্যু নিয়ে কনসার্ন, তাদের সবাইকে দেগে দেন আওয়ামী লীগ বলে, তাহলে সেটা কি আওয়ামী লীগের পোলারাইজেশনের জন্য ভালো হয় না মন্দ হয়? অভ্যুত্থানকে বিপ্লব বলতে পারবো না, তাহলে হচ্ছে প্রেমিকারে বউ বলো কেন? প্রিয় দর্শক, চিত্রনায়ক আলমগীর সাহেবের সাথে আপনি কতটুকু সহমত এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে আপনি কতটুকু উদ্বিগ্ন তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সাথে আছি সম্রাট আসগর।